কোথায় হইলে প্রাণ বন্ধু, ও বন্ধু আসো না চলিয়া। বিকারের কি মানুষ নয়? হ্যালো, তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো খুদা বলো। না রে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকতে নেই। পিতা পিতা গো, ওরে বাবা, আমরা গরিব, গরিবের কোনো ভালোবাসা থাকতে পারে না রে। তাই তোকে কতবার বারণ করেছি ওই গোধনীদের মেয়ের সাথে মিশতে যাচ্ছি, কিন্তু কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলে না। পিতা যদি আমার কথা শুনতি তাহলে আজ এত আঘাত পেতি না রে, বুঝি। এত পেতি না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এটুকুই বুঝি না খুদার সৃষ্টি মানুষ দুই হয় কেন? যা করে যা, আর কোনদিন বড়দের সাথে মিশতে যাচ্ছি তাহলে যে তোর অপরাধে আমাকে তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হই আমি মাথা পেতে নেব, তবু কোনোদিন আপনাকে শাস্তির মুখে ফেলে যাব না পিতা, কোনোদিন না, কোনোদিন না। ছেলেটাকে কতবার বারণ করেছে, এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি শিখত তাহলে আজ এত আঘাত পেত না, এত আঘাত পেতে হতো না। হ্যালো, কোথায় হইলে প্রাণ বন্ধু, ও বন্ধু আসো না চলিয়া। ও বন্ধু আসো না চলিয়া। তোমার রে কাহা ডাকে আজি, ও কাজল বাগানে বসিয়া। ও কাজল বাগানে বসিয়া। কেন তুমি ডাকছো আমায় রেখা বাগানে বসিয়া? ও রেখা বাগানে বসিয়া। তোমার ডাক শুনিয়া আমার রেখা পহরান যাহায়ু রিয়া। ও রেখা পহরান যাহায়ু রিয়া। আমি তোমার প্রেমে তরি, ও কাজল তুমি আমার মাঝি।
আসো না, আমার কাছে আসো। বলো কি বলবে? চলো না, আমরা এখানে বসে একটু বিশ্রাম করি। তাই চলো রেখা। বসো। সাবধান! শালা চাষার বাচ্চা, সেনাপতি সামান্য কাকা, চাষার বাচ্চা হয়ে রাজকন্যার সাথে প্রেম করতে এসেছি। ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যদি সরে যাও রেখা, আমি ওকে চাবুক মেরে পিঠের চাপ তুলে ফেলবো। না, আমার কথাটা শোনো কাকা, আমার কথাটা শুনুন সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, ওকে আপনি ক্ষমা করে দিন। মামা, সরে যাও রেখা, বল শালা চাষার বাচ্চা, বল আর প্রেম করতে আসবি নাকি? শোনেন শোনেন সেনা কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনারে সরে যাও রেখা। তেজ যদি হয় কাকা, ও কাকা আগে মারুন মুড়ি, ও কাকা আগে মারুন মোরে। মারবো না, হাতে দড়ি পায়ে পড়ি, ও কাকা মেরু নাকা জলকে, ও কাকা মেরু নাকা জলকে। মারবো না, সরে যাও আহারে মা দিলে কাকা, ও কাকা সহে না প্রাণে, ও কাকা সহে না প্রাণে। বেশ, তোমার অনুরোধে আসামি ওকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন তোমার সাথে দেখতে পারি তাহলে চাপতে পিঠে চাপ তুলে ফেলবো। চলো রেখা। বন্ধু, বন্ধু, রেখা বন্ধু, বন্ধু, আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি যে সামান্য একটা চাষার ছেলে। তোমার শরীর আমার ভালোবাসা হতে পারে না রেখা। তুমি তুমি আমাকে ভুলে যাও রেখা। না বন্ধু না, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি কেমন করে তোমাকে ভুলে যাব বন্ধু। তুমি কি বলছো রেখা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখন এখন চলো রেখা, তাই আমরা চলে যাই। হ্যাঁ, আমাকে ভালোবাসলে তোমাকে যে শাস্তি পেতে হবে রেখা। বন্ধু, তুমিও জেনে রেখো বন্ধু, রেখা হাসতে হাসতে জীবন দেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করবে না, কোনোদিন না। সত্যি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, তাই চলো আমরা এখন প্রাসাদে ফিরে যাই। তাই চলো বন্ধু। কোথায় যাব কি করিব, ও আমি পাই না যে ভাবিয়া, ও আমি পাই না যে
হাই গো বন্ধু রে রাইয়া ও হাই গো বন্ধু রে হারায়া আমার জন্য প্রাণ বন্ধু ও হাই গো কতই কষ্ট করে ও হাই গো কত কষ্ট করে বিনা দোষে যাপো কাকা ও হাই গো চাবুক মারে তারে ও হাই গো চাবুক মারে তারে না না আমি এখানে থাকবো না আমি আমি যাব আমি আমার বন্ধুর কাছে যাব বন্ধু তাহলে ওকে এত আঘাত পেতে হতো না, কিন্তু আমার কথা সে কিছুতেই শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে ভাবে তাকে এত আঘাত পেতে হতো না, এত আঘাত পেতে হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না সেনাপতি সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কথা বলে, কারণ তোর ছেলে আকার ছেড়ে চলছে। আর যদি তোর ছেলেকে আমি অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে হত্যা করব। না না, তার করতে হবে না, যা বলা আমি আজই সে পথ বন্ধ করে দেব। মনে রেখিস কথা বলে, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে নইলে কোনোভাবেই তুই ক্ষমা পাবি না। এই আমার শেষ আদেশ, কথাটা যেন মনে থাকে। না না, অসম্ভব, ওর জন্য আমাকে পদে পদে মার খেতে হচ্ছে। আমি যাই, আজই তার মামার বাড়ি পাঠিয়ে দেব। আমি তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার। বলো বলো খুদা, হ্যাঁ কাউ কি ভালোবাসো, এও কি আমাদের অপরাধ? যদি তাই হবে তাহলে কেন স্নেহ মমতা মায়া দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো খুদা বলো। বন্ধু বন্ধু একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ মানুষ কতটুকু প্রভেদ। বন্ধু তুমি এই কথা বলো না,
এই কথা বলে আমার প্রাণী তুমি আর আঘাত দিও না। হ্যাঁ? তোমাদেরই ব্যবহারই আজ বলতে বাধ্য হয়েছি, বন্ধু নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তাহলে এত সহজেই আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আমার কাছে এসো না। তুমি আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো গো জন বন্ধু, ও বন্ধু বলো গিরে হে, ও বন্ধু বলো তুমি আমার কাছে এসো না রেখা, তুমি আমার কাছে এসো না। প্রাণে তোমার ছেড়ে আমি আর সইতে পারছি না। চলি যাব ঘরে, ও ও বন্ধু চলে যাব ঘরে। বন্ধু আমাকে তাড়িয়ে দিও না। তুমি চলে যাও রেখা। তুমি হলে দহনি কন্যা, কন্যা আমি যাবি খারি, ও কন্যা আমি যাবি খারি। বন্ধু আমাকে তাড়িয়ে দিও না। তুমি আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না রেখা, যাও এখান থেকে। তোমার প্রেমে পাগল হয়ে জলে পুরে মরি, বন্ধু ও রেখা জলে পুরে মরি। বন্ধু আমাকে তাড়িয়ে তুমি দিও আমার কাছে এসো না রেখা। কি কথা নাইলা বন্ধু, রেখা, ও বন্ধু সহিতে না পারি, ও বন্ধু সহিতে না পারি। না রেখা রাখ, ওইসব কথা বলো না রেখা। আমাকে তুমি আর চাবুকের মুখে ফেলে দিও না। তোমারি মুনি আমি, ও বন্ধু গলে দিব ছুরি, ও বন্ধু গলে কি
বলছো? কি বলছো রেখা? আমি ঠিকই বলছি বন্ধু। গলে চুরি দিলে রেখা, ও রেখা আমারি কারণে, ও রেখা আমারি কারণে। বন্ধু তুমি মারলে পাগল হয়ে, ও রেখা ঘুরব বহনে বহনে, হে ও রেখা ঘুরব বহনে বহনে। রেখা বন্ধু রেখা না বন্ধু, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি হয়তো জানো না বন্ধু, তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, তুমি যে আমার সকল ভালোবাসা। তোমাকে হারিয়ে কিছুতেই আমি বাঁচতে পারবো না বন্ধু, কিছুতেই না। আমি তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি যে রাজকন্যা, আর আমি যে সামান্য একটা চাষার ছেলে। বন্ধু তুমি এই কথা বলো না, এই কথা বলে আমার এই প্রাণী তুমি আর আঘাত দিও না। বন্ধু এই নির্জনে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই। আমি ওই আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম বন্ধু। রেখা, আমার রেখা, আমি ওই সন্ধ্যা সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করলাম রেখা। বন্ধু বন্ধু চলো বন্ধু, আমরা ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করি। তাই চলো। বাহ, দুজনকে একসাথে পেয়েছি। জাহাপানাকে সম্মানটা দিয়ে আসি। কাজল, তোমার তো পিতা! সাহস কম নয় চাষার বাচ্চা। বল, এই সাহস তুই কোথায় পেলি? পিতা বল। পিতা আমার কথাটা শুনো। আই পিতা, পিতা পিতা গো, ওকে মারবেন না পিতা, ওর কোনো দোষ নেই। অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। ও পিতা গো, বিনয় করে আপনারে গো, ও পিতা মারবেন না পা জলকে গো, শোনেন পিতা, পিতা গো। ওরে জনকা, বল, পিতা আমার বিনয় করি
যদি কইয়া নারী গো ও পিতা মারবেন না জল কি গো শোনেন পিতা পিতা গো সরে যা আরামসে। শোন, বন্ধু রেখা আমি যার সইতে পাচ্ছি না রেখা। মারতে যদি হয় পিতা গো ও পিতা আগে মারো মুরে গো শোনেন পিতা পিতা গো সরে যা রেখা। বিনা দোষে এমন করি গো ও পিতা মারবেন না তা হারে গো শোনেন পিতা পিতা গো ওটো বন্ধু না না না, আমি তোর কোনো কথাই শুনবো না। সরে যা এখান থেকে। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। এই শয়তানকে বন্দি কর। শয়তানকে বন্দি করবেন না, রেখাকে বন্দি করবো আমি হুজুর। না, এই বেদব কাজলকে বন্দি করে নিয়ে যা। পিতা শিরোধার্য তাকে নিয়ে যাও। তোকে পাথর চাপা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখবা। আসো বন্দি জায়গা রে রাহানের গো রেখা ও রেখা যাইতো মারে বন্ধু না, না, আমাকে ছেড়ে যেও না বন্ধু জায়গা রে রাহানের গো রেখা যাইতো মারে বন্ধু বন্ধু চল বেটা পিতা আমার বন্ধুকে ছেড়ে দিন বিধি যদি সহায় থাকে হরে রেখা আবার হবে দেখা রে রেখা বন্ধু ও রেখা যাই বন্ধু ওরে নিয়ে যাও ওকে। চল বেটা চল পিতা আমাকে ছেড়ে দিন আমি আমার বন্ধুর কাছে যাব পিতা আমাকে ছেড়ে দিন আগে যদি জানতাম আমি ভালো বাসার তো জাহালা তবে তোমায় মন দিতাম না ওরে রেখা আমি একারে রেখা আমাকে ছেড়ে রেখা বল যাইতো মারা জায়গা রে এ রাহনের গো আমাকে ছেড়ে দিন রেখা যাইতো মারা ও বেটা তোর বাচ্চা চলে বন্ধু বন্ধু আমাকে ছেড়ে দিও না পিতা আমার বন্ধুকে ছেড়ে দিন বন্ধু রেখা, চলে আয় এখান থেকে। রেখা বন্ধু
না না, আমি আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দেব না পিতা। ও পিতা, পিতা গো, আমি যে ওকে ছাড়া বাঁচবো না পিতা। রেখা, আপনি 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 আমার বন্ধুকে ছেড়ে দিন না পিতা। না, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। ঠিক আছে, তাহলে আমি নিজেই আমার বন্ধুকে মুক্ত করে দিচ্ছি। মুক্ত করবে, সাবধান রেখা, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। এসব কলঙ্কিনী, না, আমাকে ছেড়ে দাও বন্ধু। আয়া শিয়া ও রেখা দেখো নায়া শিয়া রেখা, আমি না সইতে পারছি না রেখা। তোমার কাজল কান্দে আজ রেখা কাহারা বাসি হইয়া ও রেখা কারা বাসি হইয়া রেখা। শাস্তির হাত থেকে বাঁচতে পারবি না শয়তান, শাস্তি তোর পেতেই হবে। আবার এসেছেন আপনি সেনাপতি সাহিব, আবার আমাকে চাবুক মারতে এসেছে। ওকে আজকালে চাবুকে মারবো না, তারপর করাবে হত্যা। তাই করো, এভাবে চাবুকের আঘাতি কত বিক্ষত করার চিত আমাকে হত্যাই করো। মরার সাথ আমি আমি যে আর সইতে পারছি না। চেষ্টা করো, এখনো তাকে হত্যা করা হয়নি কেন? পাচ্ছি না খুদা। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। মারবে না, মারবে কাকা, মারবে না মারে, ও কাকা মারবে না মারে। মারবে না মারবে না কাকা, ও কাকা মারবে না মারে, ও কাকা মারবে না কাকা ক্ষমা করেন মুরে, ও কাকা ক্ষমা করেন
মারিবে না ও হুজুর মারিবে না মারে কোনো কথা নয়। আমার পিতা শুনলে পরে ও কাকা কেঁদে যাবে মহারা ও কাকা কেঁদে যাবে মরে মরে যাব কোনো কথা নয় জাফর আলী গো, তাকে তুমি হত্যা করো। এ কি করছেন সেনাপতি কাকা? এ কি করছে? সরে যা রেখে এখান থেকে, এখান থেকে সরে যা বলছি। জাফর আলী গো, হত্যা করো ওকে। তাই করছো যে সাহেব মৃত্যুর জন্য প্রস্তুত বন্ধু, না না, আমি কোথাও যাব না। ও কি মারবে না, মারবে না কাকা গো, কাকা মারবে না কাজল কি তাহারে মারিলে কাকা গো, কাকা বাজবো না জীবনে। সরে যা রেখে হাতে ধরি পায়ে পড়ি গো, কাকা পারবে না কাজলকে। জাফর আলী গো, তাকে হত্যা করো। আপনার হাতের শিখানা কাকা দেন না আমার হাতে। জাফর আলী গো, ওকে তুমি হত্যা করো। তাই করছো যে সাহেব দেখো, তুই এখান থেকে চলে যা। শোনেন শোনেন জাফর কাকা গো, কাকা বলি যে আপনার হাতে ধরি পায়ে পড়ি গো, কাকা মুক্তি দেন ঢোলকে। সরে যা চলে যা এখান থেকে। না না, আমি কোথাও যাব না। আমার বন্ধুকে রেখে আমি কোথাও যাব না। উদয় বহরি, আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানিকে। পিতা, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের বছরা তুলে দিয়েছে, তার মুখ আমি দেখতে চাই না।
নিয়ে যাও এই কলঙ্কিনীকে পিতা ওই অন্ধকার কারাকক্ষে। চলছি হুজুর। পিতা আপনি আমাকে বন্দি করেছেন পিতা, এই অন্যায় আমি সইব পিতা, কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না। এসো রেখা। কোনো কথা নয়, নিয়ে যাও বরে, যাও বরালিকা, এখন তাকে নিরাপদ ভাবে হত্যা করো। মৃত্যুর দ্বারা প্রস্তুত শয়তান। হুঁশিয়ার নিমুখ হারামের দল, নামাও তোমার উত্তপ্ত তরোয়াল। কে কে তুমি? জেনে এসেছো এখানে? হে যদি বানে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা পিছন বেগে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ দেশের নিরপরাধ প্রজাগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবেন, তা আমরা নীরবে সহ্য করব না। না না, তা কখনো হতে দেব না। যে চাবুক তোমরা দেশের নিরপরাধ প্রজাদের উপরে মেরেছো, তা আমি কেড়ে নিয়ে উল্টা তোমাদের পিঠে বসাবো। শয়তান কালিকা। সাবধান শয়তান, এসো তবে আমিও প্রস্তুত। হুঁশিয়ার নিমুখ হারামের দল, এসো, আমি অপরাধ। এসো তবে আমিও প্রস্তুত। এবার কে তোকে রক্ষা করবে? হরেন্দ্র, আমাকে ক্ষমা করো কালিকা, এই আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি ভাই? আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? কেদো না ভাই, আরে কেদো না, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখা খেয়ে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও, নইলে ওই শয়তান তোমাদেরকে কিছুতেই বাঁচতে দিবে না। রেখা কি আমি কেমন করে পাবো ভাই? রেখা যে কারাগারে বন্দি। এসো, আমি তোমাকে ওই প্রাসাদের বাহিরে রেখে এসে রেখাকে মুক্ত করে নিয়ে আসি, কিন্তু মনে রাখবে তুমি রেখার সাথে কোনোদিনও বেইমানি করবে না ভাই। না ভাই, আমি যে রেখাকে জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তাহলে আসো আমার সাথে। তাই চলো ভাই। তাই চলো। আয়া শিয়া ও রেখা দেখো নায়া শিয়া রেখা, আমি তো আর সইতে পারছি না রেখা।
হাত থেকে বাঁচতে পারবি না শয়তান, শাস্তি তোর পেতেই হবে। আবার এসেছেন আপনি সেনাপতি সাহিব, আবার আমাকে চাবুক মারতে এসেছে। হে তোকে আজ খালি চাবুকে মারবো না, তারপর করাবে হত্যা। তাই করো, এভাবে চাবুকের আঘাতি কত বিক্ষত করার চেয়ে আমাকে হত্যাই করো। মরার সাথ আমি আমি যে আর সইতে পারছি না। চেষ্টা জাফর আলী খান, এখনো তাকে হত্যা করা হয়নি কেন? সইতে পারছি না খুদা। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। মারবে না মারবে ও কাকা, মারবে না মারে ও কাকা, মারবে না মারে। মারবে না মারবে না কাকা, ও কাকা মারবে না মারে ও কাকা, মারবে না হাতে ধরি পায়ে পরি ও কাকা ক্ষমা করেন মুরে ও কাকা ক্ষমা করেন মোরে। বিনা দুষে কেন আমায় ও হুজুর মারিবে না মারে ও হুজুর মারিবে না মারে। কোনো কথা নয়। আমার পিতা শুনলে পরে ও কাকা কেঁদে যাবে মহারা ও কাকা কেঁদে যাবে মরে যাব। কোনো কথা নয় জাফর আলী খান, তাকে তুমি হত্যা করো। এ কি করছেন সেনাপতি কাকা? এ কি করছেন? সরে যা রেখে এখান থেকে, কাজল, এখান থেকে সরে যা বলছি। জাফর আলী খান, হত্যা করো ওকে। তাই করছি সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত।
বন্ধু, না না, আমি কোথাও যাব না। ও কি মারবে না, মারবে না কাকা গো, কাকা মারবে না কাজলকে। তাহারে মারিলে কাকা গো, কাকা বাজবো না জীবনে। হাতে ধরি পায়ে পড়ি গো, কাকা পারবে না কাজলকে। আপনার হাতের শিখানো কাকা দেন না আমার হাতে। যুবরালিকা, ওকে তুমি হত্যা করো। তাই করছো ওসি সাহেব। দেখো, তুই এখান থেকে চলে যা। শুনেন শুনেন জাফর কাকা গো, কাকা বলি যে আপনার হাতে ধরি পায়ে পড়ি গো, কাকা মুক্তি দেন জলকে। চলে যা এখান থেকে। না না, আমি কোথাও যাব না। আমার বন্ধুকে রেখে আমি কোথাও যাব না। উদয় মোহরি, আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানিকে। পিতা, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের বছরা তুলে দিয়েছে, তার মুখ আমি দেখতে চাই না। নিয়ে যাও এই কলঙ্কিনীকে পিতা, ওই অন্ধকার কারাকক্ষে। চলছি হুজুর। পিতা, আপনি আমাকে বন্দি করেছেন পিতা। এই অন্যায় আমি সইব পিতা, কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না। কোনো কথা নয়, নিয়ে যাও বরে। যাও মোরালিকা, এখন তাকে নিরাপদ ভাবে হত্যা করো। মৃত্যুর দ্বারা বস্তুত শয়তান। হুশিয়ার নিমুখ হারামের দল, নামাও তোমার উত্তপ্ত তরোয়াল। কে কে তুমি? কেন এসেছো এখানে? হে, যদি বানে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা বিষম বেগে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ দেশের নিরপরাধ প্রজাগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবেন, তা আমরা নীরবে সহ্য করব না। না না, তা কখনো হতে দেব না। যে চাবুক তোমরা দেশের নিরপরাধ প্রজাদের উপরে মেরেছো, তা আমি কেড়ে নিয়ে উল্টা তোমাদের পিঠে বসাবো। কালিকা সাবধান শয়তান!
এসো তবে, আমিও প্রস্তুত। সো, হুঁশিয়ার নিমুখ হারামের দল, এসো আমিও প্রস্তুত। এসো তবে, আমিও প্রস্তুত। এবার কে তোকে রক্ষা করবে? হরেন্দ্র, আমাকে ক্ষমা করো কালিকা, এই আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি ভাই? আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আপনি? কেঁদো না ভাই, আরে কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখা খেয়ে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও, নইলে ওই শয়তান তোমাদেরকে কিছুতেই বাঁচতে দিবে না। রেখা কি আমি কেমন করে পাবো ভাই? রেখা যে কারাগারে বন্দি। এসো, আমি তোমাকে ওই প্রাসাদের বাহিরে রেখে এসে রেখাকে মুক্ত করে নিয়ে আসি। কিন্তু মনে রাখবে, তুমি রেখার সাথে কোনোদিনও বেইমানি করবে না ভাই। না ভাই, আমি যে রেখাকে জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তাহলে আসো আমার সাথে। তাই চলো ভাই। তাই চলো। হ্যালো হ্যালো হ্যালো, বাইরে একটু বাড়ান। হ্যালো, ও বিদি কলমে কিনায় কালি রে, ও বিদি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এতই দুঃখ দিলি রে, কলমে কিনাই কালি রে। ভক্তির দিন হাত করে তুমি সর্বলোকে জানে, ভক্তির দিন হাত করে তুমি সর্বলোকে জানে,
তবে কেন এই কপালে এত দুঃখ দিলি রে কলমে খিরাই কালি রে। ওগো স্বামী তুমি কোথায় আমাকে দেখে যাও। যার কাছে রে যাই রে আমি কেউ না আমায় চিনে যার কাছেতে যাই রে আমি কেউ না আমায় চিনে তবে কেন এই কপালে এতই দুঃখ দিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমার এই পুরা কপালে এতই দুঃখ ছিলি রে কলমে কি নাই কালি রে। ফুটো রেখা আর কেঁদো না, আমি এসেছি যে তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। কোথায়? আপনার সাথে? আপনি কে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি হলাম একজন দুঃস্য তোমাদের হিতৈষী। দস্যু আমাদের হিতৈষী? না না, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে যাব না। আরে ভয় নেই, আমি তোমার কাজলকে মুক্ত কাজলকে? করে আমার কাজলকে আপনি মুক্ত করেছেন? তোমার কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাহিরে রেখে এসেছি। আপনি আমার কাজলকে মুক্ত করেছেন? হ্যাঁ, তোমরা এক কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও, নইলে ওই শয়তান তোমাদেরকে কিছুতেই রেহাই দিবে না। চলে এসো আমার সাথে। তাই চলুন ভাই। মাঝি বাইয়া আমার বাঙ্গানা রে মাঝি বাইয়া যাও রে অকুলা দরিয়ার মা
লোকজন মিলল না। মাঝি পার করো মাঝি রে ও মাঝি রয়া মারে গো শোনো মাঝি ভাই রে পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে গো শোনো মাঝি ভাই রে নাম জানি না ঘাটির মাঝি গো ও মাঝি কি নাম ধরে ডাকি গো আমার মাঝি ভাই রে তোমরা আমার ধর্মে ভাই রে ও ভাই ধর্মের কাজ করো রে শোনো মাঝি ভাই রে মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়ে এসেছি। দেন বুবু জান, আমাদের পয়সা দেন। মাঝি ভাই, পয়সা যে আমার কাছে নেই। এই, না হলে পার করুন যাবে না। মাঝি ভাই, আমার হাতের আংটি কানা রেখে আমাদেরকে পার করে দাও। এটা রাজবাড়িতে বিক্রি করলে তোমরা দুইজন অনেক টাকা পাবে। ঠিক আছে। তুই কইস না। রঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে রে বুবুদা, রঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে। রঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে রে বুবুদা, রঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে।
ভাই চলো রেখা। মাঝের পেটও খাবার নাই। আয়ো মাঝি ভাই, আয়ো আয়ো আয়ো। পারলো না আমার মেয়ের সন্তান খুঁজে দিতে। একবার সেই শয়তান যদি আমি ভাই কোথায় বড়ি? আদেশ করুন হুজুর, বলুন কাকে বন্দি করতে হবে। যাও বড়ি, কদ মালিকের দরবারে আসতে বলো। আচ্ছা আনার আপনার আদেশ আসছে দার্জ। বেঈমান কদ মালিক এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়াবহ। হুজুর এই আপনার বন্দি। যাব না সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? কদ মালিক, তোর লম্বর ছেলে যে অপরাধ করেছে তোর প্রায়শ্চিত্ত আজ তোকেই বুক করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করেন যাবনা। আমি ওর বিন্দু মাত্র জানি না। এবার তোকে জানিয়ে দেব শয়তান, যে নরদম আমার কন্যাকে হরণ করেছে আমি তার বাপকেও রেহাই দেব না। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান, কিছুই জানি না। জানতে পারিস না শয়তান, আমি তোর কোনো কথাই শুনতে পারি না। তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল। আমি যা সইতে পারছি না হুজুর, আমাকে ক্ষমা করবে। আমি কাজলের সন্তান, কিচ্ছু জানি না। জানিস না? না। তাই তো তোকে আমি জানিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার রেখার সন্ধান না বলবি আমার হাতের চাবুক চলবে চলবে। বল। বল বল আমার রেখা কোথায়? আমি কিচ্ছু জানি না। জানিস না? না। তাই আমি আজকে হারিয়ে দিচ্ছি। বল। বল আমার রেখাকে কোথায় রেখেছে? বল। আমি জানি না। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি তোকে ক্ষমা করব। বল বল। ওগো খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুকের পর চাবুক মারছে? তুমি আর বিচার করো খুদা, তুমি আর বিচার করো। ও নিঃশব্দ হচ্ছে। না। ওরে আদেশ করুন হুজুর। নিয়ে যাও বড়ি ওই অন্ধকার কক্ষে। চলে আয় বেটা, বুকে পাথর চাপা দিয়ে রাখবে। চল বেটা, চলো প্রহরী, চলো। চল বেটা। এই লালু কালো কাজী জাহাপনা আসতে পারি। এসো, তোমাদের কি অভিযোগ? মানে আংটিখানা
কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে এসেছে। দেখি দেখি কিসের আন্টি? একই, এটা তো আমার মেয়ের রেখার হাতের আন্টি। বল, এই আন্টি তোরা কোথায় পেয়েছিস? রেখার আংটি? তাহলে কি আপনার মায়া পালিয়ে গেছে? খেয়ালি রেখে আসল কথা বল, এই আন্টি তোরা কোথায় পেয়েছিস? হাসা, একদম হাসা, মানে কইতাছি। একটা লোক খারাপ খাওয়া ভাইয়া আমার এক ঠিকানা বকশিক দিয়েছে। নিশ্চয় জানিস তোরা, এই আন্টি তোরা কোথায় পেয়েছিস? ওরা কোথায় আছে? না হুজুর, আমরা বলতে পারবো না। আমরা কইতে পারবো না। বলতে পারবি না? কেমন করে যে তোকে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল, এই আন্টি তোরা কোথায় পেয়েছিস? বল। আপনাদের মারবেন না হুজুর। মারবো না, মার তো কেবল শুরু। ভালো চাষতে ভালো, আসল কথা খুলে বল, নইলে আমি তোমার দুটোকে হত্যা করে ফেলবো। মানে আমি কিছুই জানি না। ওই আংটি রাখছে ওই হালা, ওরা থাকলো আরে এই দে। ওকেও রেহাই দেওয়া হবে না। বল, বল। মারবেন না হুজুর, মরে যাব, একেবারে মরে যাব। মরে যা। কোথায় মরে? আদেশ করুন হুজুর। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কক্ষে, তাদের দুটোর বুকে পাথর চাপা দিয়ে। হুজুর আমাদের মারেন না, আমাদের ছাইরা দেন হুজুর। আমার বউ ফুলাফান না খায় মারা যাব। কোনো কথা নয়, নিয়ে যাও। চলে এসো বেটা। এবার হয়তো আমার মেয়ের সন্ধান খুঁজে পাবো। হুজুর সাহেব, বলুন যাব না। আমি হলাম এই বিশাল বমনপুরের মহান অধিপতি। আমার রাজ্য হিন্দু মুসলমান প্রজাগর কিভাবে কাল যাপন করছেন, এই ব্যাপারে আপনি কি করতে চান উজির সাহেব? হ্যাঁ, যাব না। আমাদের রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব, যাব না। কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরদিনই অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্য একটি নিরপেক্ষ শক্তিশালী হিসাবে গড়ে তুলতে চাই। পিতা পিতা, আমি আপনাকে মা, কত বলবি জায়গায় না। খুঁজছি পিতা। আমাকে মা খুঁজছো কেন মা রেখা? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়ি যেতে চাই পিতা। আপনি আমাকে খুশি মতো বিদায় দিন। মা মর্জিনা, তোমার মামার বাড়ি বেড়াতে গেলে যে সাথে কিছু লোকজন নেওয়া দরকার। উজির সাহেব, মর্জিনাকে কিছুক্ষণ সৈন্য নিয়ে আগামীকালই তার মামার বাড়ি পাঠিয়ে দিয়ে ব্যবস্থা করুন। আমি তাই করবো, যাব না। চলুন এবার সভা ভঙ্গ করে। চলুন উজির সাহেব, তাই চলো চলুন। মা মর্জিনা। ঠিক চলো, আছে, মা, তাই চলুন। মর্জিনা। বন্ধু, আমি আর যে চলতে পারছি না।
একটু আমাকে বিশ্রাম করতে দাও। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু, বলো কি বলবে রেখা? আমার না অনেক ক্ষুধা পেয়েছে বন্ধু। হাই গো বিখ্যাত। চলো না আমরা কিছু ভিক্ষে করে খাবার পাই কিনা। ভিক্ষা দাও গো নগর বাসী, সাত দিনে অনাহারি ইয় কি ভাই গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। সাত দিনের অনাহারি আর না চলিতে যে সুপ্রিয় দর্শক, পারি আপনারা ওদের কিছু ভিক্ষা দেন। অনেক দেওয়ার হারে ভাই গো, দুঃখ কষ্ট লাগে বললেন না, আপনারা ওদেরকে কিছু ভিক্ষা দেন। দয়া করে কিছু সাহায্য দেন মোরে। আপনারা যে যা পাবেন তাদেরকে ভিক্ষা দেন। আজকে ওরা পথের বিপদ, আপনাদের কাছে ভিক্ষা চাইতেছে, দয়া করে আপনারা সবাই ভিক্ষা দেন। খুদার জ্বালা বড় জ্বালা, আর না সইতে পারি আমরা আয় কি ভাই গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনাদেরকে এই গান শুধু বিনোদনের জন্য, আপনারা শিল্পীদের ভিক্ষার গানে যে যা পারেন তাদেরকে কিছু দান করে তাদের মনে একটু আনন্দ জোগাড় করে দেন। ছাড়লাম আমি দালান কোটা, আয় কি ভাই গো, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। বহুদিনে অনাহারি
দয়া করে কিছু সাহায্য দেন মোরে। কুদার জ্বালা বড় জ্বালা সইতে নাহি পারি আমরা আয়োগী ভাইও গো। দয়া করে কিছু সাহায্য দেন মোরে। বিকা দাও গো নগর বাসি আর না জ্বালা সইতে পারি প্রিয় কি ভাইও গো। দয়া করে কিছু সাহায্য দেন মোরে। কুদার জ্বালা বড় জ্বালা সইতে নাহি পারি আমরা আয়ো কি ভাইও গো। দয়া করে কিছু সাহায্য দেন মোরে। বন্ধু চলে এসো। রাখা বন্ধু উঠে এসো বন্ধু। রাখা বন্ধু এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই। কোথায় কোথায় পাবো আমরা খাবার? তুমি আর কেঁদো না, এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধু, তুমি তাড়াতাড়ি চলে এসো, সন্ধ্যা প্রায় গনিয়ে এসেছে। কোনো ভয় নেই রেখা, আমি এক্ষুনি ফিরে আসবো। ঠিক আছে বন্ধু। হে কি কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? এখানে কে আছিস রে? আরে তুই কে আছিস রে সুন্দরী? বহুত আচ্ছা। হ্যাঁ আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি, লেখেনে বনরাজ আছি। হ্যালো, বহল সুন্দরী, তুই কে আছিস? আমি তোমার জম আছি, চলে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে হত্যা
হত্যা করব। এত ছোট্ট লাড়কিকার হয়েছে হিম্মত আমার বনে আসিয়া আমাকেই খতম করবে, তাহার আগে আমি তোহাকে খতম করিবে। সাবধান জঙ্গলি। হুশিয়ার নাকি, আমি তোহাকে খতম করিব। আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর মাথাটা উড়িয়ে দেব। আল আমাকে মাফ করে দে মাইদি, আর তুই আমাকে মাফ করে দে মাইদি। এখন থেকে আমি তোহাকে দেবতা মানিব। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, চলে যাও এখান থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি। তুই কোনোদিন এই বনের মাঝে এসে বিপদে পড়িলে আমাকেই স্মরণ করিস, আমি তোহাকে জীবন দিয়ে হলেও উদ্ধার করিব। ঠিক আছে, উদ্ধার চলে যাও। করিব। ওফ খোদা, আর কত দুঃখ দিবে মরে, আমি যে খোদার জ্বালা সইতে পারছি না। পানির পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। এই সংসারে তুমি বিনে আমার কেউ নেই। পানির পিপাসায় বুকটাই আমার ফেটে যাচ্ছে। আমি মনে হয় আর বাঁচবো না। জয় সুভাষ শম্ভু, জয় সুভাষ শম্ভু। কেন তুই চিৎকার করছস? কে কে তুমি বাবা? আমি একজন সংসারী সন্ন্যাস। তোর চিৎকার শুনে আর সহ্য করতে পারছি না। বল মা তোর আসল পরিচয়। রাজার লালি ছিলাম ও বাবা, এখন যেবি কারি ও বাবা, এখন যে ভিখারি। বিধির লিখন যাই না খন্দন ও বাবা, বনে বনে ঘুরি ও বাবা, বনে বনে ঘুরি। পিতা মাতা ছেড়ে দিয়ে ও বাবা হইলাম আশ্রয় ইনি ও বাবা, হইলাম আশ্রয়হীনি। এখন আমি কেঁদে কেঁদে ও বাবা কাটাই রাত দিনী ও বাবা, কাটাই রাত দিনী।
পানি পানি না খাইলে বাবা ও বাবা পরাণে বা কি হঠাৎ পড়ে গেছে? 7 দিন ধরে কি নোয়ানো হয়? পানির পিপাসা কাতর হয়ে পড়ছে। একটু চেষ্টা করে দেখো পানি দেওয়া। এই পানি ও তুমি তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা রেখা, পানি যে আমি কোথাও পেলাম না রেখা। এ কি, আপনি কে আমার রেখাকে নিয়ে বসে আছেন? আমি একজন সংসার থেকে সন্ন্যাস, তোদের খেজমত করবার এসেছি। প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। সন্ধ্যা যে প্রায় গড়িয়ে আসছে, আজকে রাত্রার জন্য একটু আশ্রয় পেলেই আমরা খুশি হতাম। বেশ, তাহলে আমার সঙ্গে চলে এসো। ঘুম কালী, তাই চলো আব্বা, জয় শুভ সম্পদ, তাই চলো, তাই চলো জয় রেখা। তাই চলো, জয় শুভ তাই সম্পদ। চলো।